আচ্ছা, তো আমরা নামকরণের আগের লেকচারগুলোতে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকোহল বা অ্যালকাইন সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকের লেকচারে আমরা মেনলি 4টা গ্রুপ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যাসিড হ্যালাইড। সো যাদের আগের লেকচারগুলোর বেসিক খুব ভালোভাবে ক্লিয়ার করা আছে তাদের জন্য মানে এখন নামকরণ খুব ইজি। জাস্ট ফার্স্ট 2টা লেকচার যার খুব ভালো করে দেখা আছে তার জন্য নামকরণের বেসিক রুলস তার শেখা হয়ে গেছে। ইভেন তার জন্য নমেনক্লেচার বা নামকরণ খুব ইজি। সামনের ক্ষেত্রে আমি এইখানেও দেবো, বেশি রুলস আসবে না, জাস্ট 1-2টা নতুন রুলস আমাদের শিখতে হবে। বাকি যে সমস্ত রুলস ছিল সেই সমস্ত রুলস আগেরগুলো মেনটেন করলেই চলবে। ক্লিয়ার? সো আগের লেকচারগুলো এই জন্যই দেখাটা জরুরি, সিরিয়ালি লেকচার দেখাটা দ্যাটস ওয়াই জরুরি। ক্লিয়ার? সো এখানে মাই গড, ওকে, তো এখানে হচ্ছে মেনলি আমরা আলোচনা করবো হচ্ছে আজকের এতে অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যাসিড হ্যালাইড। সো অ্যালডিহাইডকে যদি আমরা লিখি তাহলে অ্যালডিহাইডকে লেখা যাবে হচ্ছে এইভাবে, মানে CHO। এটাকে যদি ভেঙে লিখি তাহলে দেখানো যাবে এরকমভাবে, সি দেন ও দেন এইচ, CHO। ক্লিয়ার? আর যদি বন্ড রোটেশনে দেখাইতে হয় তাহলে এরকমভাবে এইদিকে থাকবে হচ্ছে এইচ আর এইদিকে থাকবে হচ্ছে ও। প্রতিটা পয়েন্ট হচ্ছে কার্বন, দেন এইখানে এটা কার্বন হবে না কারণ এটা আমরা এইচ দিয়ে দিছি, হাইড্রোজেন দিয়ে দিছি, আর এই হাতটা খালি থাকবে। সো এখানে হয়তো বা অন্য একটা কার্বন সেখানে অ্যাড হবে। ক্লিয়ার? সো এইটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড। আর অ্যালডিহাইড মূলকের পরে আলটিমেটলি থাকে হচ্ছে আমাদের কিটোন মূলক। সো কিটোন মূলকটা হচ্ছে মোটামুটি এরকম, জাস্ট এরকম। ক্লিয়ার? সো বন্ড রোটেশন আসবে এরকম, জাস্ট এরকম। ক্লিয়ার? তো এটা হচ্ছে কিটোন। কিটোনের পরে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। সো কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমরা লিখি তাহলে কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে COOH। সো এটাকে যদি আমরা লিখতে চাই তাহলে হবে C দেন O দেন OH। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। আর আমরা যদি বন্ড নোটেশনে লিখি তাহলে এটা হচ্ছে এরকম O দেন OH। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। ক্লিয়ার? আর অ্যাসিড হ্যালাইড মানে কার্বক্সিলিক অ্যাসিডের যদি আমরা হাইড্রোক্সিল গ্রুপটাকে সরাই নিই, মানে OH অংশ পোর্শনটাকে সরাই নিই, সো এখানে OH পোর্শনটাকে সরানোর পরে যে পার্টসটা থাকবে সেটাকে বলা হচ্ছে অ্যাসিড হ্যালাইড। সো আমরা জাস্ট এইখান থেকে যদি এখানে জাস্ট এটা সরাই নিই, আমরা এক্স বলতে বোঝাচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো এই সমস্ত যদি জিনিসপাতি বসাই তখন সেটাকে বলা হবে অ্যাসিড হ্যালাইড গ্রুপ। ক্লিয়ার? তো এদের মধ্যে কিটোন ছাড়া, কিটোন ব্যতীত বাকি যেই ওকে, এদের সবগুলা মূলকের স্পেশাল ক্যারেক্টার কি? সবগুলা মূলকের স্পেশাল ক্যারেক্টার হচ্ছে এইখানে সবগুলা মূলকের মধ্যে কার্বন আছে। মানে অ্যালকোহল মূলক জাস্ট OH, কিন্তু আমরা যখন অ্যালডিহাইড নিয়ে আলোচনা করব সেখানে কার্বন থাকতেছে, অর্থাৎ এই মূলকগুলা কার্বনযুক্ত। এবং কার্বনযুক্ত মূলকগুলার নামকরণের ক্ষেত্রে খেয়াল করো, দ্যাট মিনস কার্বনযুক্ত আরও বিভিন্ন মূলক আছে। যেমন আমি যদি বলি অ্যামাইড, সো অ্যামাইড একটা কার্বনযুক্ত হবে, যেমন CONH2, এটা হচ্ছে অ্যামাইডের পরে কি আসবে? তো অ্যামাইড, তারপরে হচ্ছে নাইট্রাইল হচ্ছে এরকমভাবে আসবে C3 সো এটা হচ্ছে নাইট্রাইল। ক্লিয়ার? এটা হচ্ছে কি ভাই? নাইট্রাইল। সো এটা নাইট্রাইল, এটা অ্যামাইড। এখন এরা হচ্ছে কার্বনযুক্ত কার্যকরী মূলক, মানে যে কার্যকরী মূলকটার মধ্যে বা যে কার্যকরী মূলকের গ্রুপটার মধ্যে কার্বন আছে। এবং এদের মধ্যে কিটোন ছাড়া বাকি আমরা যেগুলোকে দেখতে পারতেছি, যেমন এদিকে অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, দেন অ্যাসিড হ্যালাইড, নাইট্রাইল, অ্যামাইড, এরা সবাই হচ্ছে মোটামুটি প্রান্তীয় মানে কার্যকরী মূলক। মানে এরা বেশিরভাগ ক্ষেত্রে এদের অবস্থানটা থাকে হচ্ছে প্রান্তে, কারণ এরা মাঝখানে থাকতে পারবে না। মাঝখানে মানে 2টা কার্বনের মাঝখানে থাকতে পারবে না, তবে শিকল হিসাবে মাঝখানে থাকতে পারে, বাট 2টা কার্বনের মাঝখানে ইনপুট হইতে পারবে না। কিন্তু এইখানে কিটোনের ক্ষেত্রে 2 দিকে 2টা হাত খালি, এবং সেটা তখনই কিটোন হবে যখন 2 দিকের যে 2টা হাত খালি সেই 2টা হাত অন্য কোনো কার্বনের সাথে সংযুক্ত। সো দ্যাট মিনস এই কিটোন গ্রুপটা কার্বন শিকলের মাঝখানে ঢুকে যেতে পারে। ধরো এটা হচ্ছে কার্বন দেন এখানে হয়তো মাঝখানে এই কিটোন গ্রুপটা ঢুকে গেল। সো এখানে কার্বন শিকলের মাঝখানে কিটোন গ্রুপটা ঢুকতে পারে। কিন্তু এরা হচ্ছে প্রান্তীয় কার্যকরীমূলক। প্রান্তীয় মানে কি? প্রান্তীয় মানে হচ্ছে এরা অলওয়েজ প্রান্তে থাকবে, এরা কার্বনের মাঝখানে ঢুকতে পারবে না, কারণ তাদের একদিকে একটা হাত খালি। সো তাদের হয়তো আইদার এই সাইডে ঢুকতে হবে, সো কার্বন দেন এখানে হয়তো আইদার এই সাইডে ঢুকতে হবে, নয়তো বা আইদার এই সাইডে ঢুকতে হবে। এই সাইডে এরা থাকতে পারে, কিন্তু এরা মেইন যেই চেইন আছে সেই চেইনের মাঝখানে, চেইনের 2টা কার্বনের মাঝখানে থাকতে পারবে না, তারা শিকল হিসেবে মাঝখানে থাকতে পারবে, দ্যাট ডাজেন্ট ম্যাটার।
কেন তারা মাঝখানে থাকতে পারবে না? কারণ মাঝখানে এক্সিস্ট করতে গেলে, এই যে মাঝখানে যদি এই কার্বনটা থাকতে চায় তাহলে তার দুই দিকে দুইটা হাত লাগবে। এদিকে যদি কার্বনটা এক্সিস্ট করতে চায় তাহলে তার দুই দিকে দুইটা হাত লাগবে। এদিকে যদি কার্বনটা এক্সিস্ট করতে চায় তার দুই দিকে দুইটা হাত লাগবে। কিন্তু এদের হচ্ছে একদিকে শুধুমাত্র হাত আছে, সো এদেরকে বলা হচ্ছে প্রান্তীয় কার্যকরীমূলক। ক্লিয়ার? সো এরকম প্রান্তীয় কার্বনযুক্ত কার্যকরীমূলকের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে জাস্ট একটা মানে সিম্পল রুলস আমরা বলে দিব। যখন আমরা কিটোনের নামকরণ করব তখন ব্যাপারটা হবে নাম ওকে, তাহলে আমরা আগে কিটোনটা বলি, তারপরে বাকিগুলোটা বলি। আমরা যখন ফার্স্ট কথা, নামকরণের ফার্স্ট কথা হচ্ছে যে এখানে আমাদের সবথেকে লংগেস্ট যে কার্বন কার্বন চেইন ইনক্লুডিং দ্য ফাংশনাল গ্রুপ, ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য মানে দিস চেইন। ক্লিয়ার? ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য লংগেস্ট কার্বন কার্বন চেইন ইনক্লুডিং দ্য ফাংশনাল গ্রুপস। অর্থাৎ কার্যকরী মূলককে অন্তর্ভুক্ত রেখে সবথেকে লম্বা কার্বন কার্বন শিকল আমাদেরকে নির্বাচন করতে হবে। ক্লিয়ার? সেকেন্ড অপশন হচ্ছে যদি সেটা, খেয়াল করো সেকেন্ড অপশনটা কি, সেকেন্ড অপশনটা হচ্ছে যদি ফার্স্ট রুলস গেল লংগেস্ট কার্বন কার্বন চেইন। সেকেন্ড রুলস, যদি সেটা প্রান্তীয়, যদি সেখানে প্রান্তীয় কার্বনযুক্ত কার্যকরীমূলক থাকে, কার্বনযুক্ত কার্যকরীমূলক থাকে, তখন এই কার্যকরীমূলককেই, এই কার্যকরীমূলকের কার্বনকেই, এই কার্যকরীমূলকের কার্বনকেই এক মানে 1 নম্বর দিতে হবে, বা এখান থেকেই নাম্বারিংটা শুরু করতে হবে, 1 নম্বর দিতে হবে। খেয়াল করো, যদি সেখানে প্রান্তীয় কার্বনযুক্ত কার্যকরীমূলক থাকে তখন এই নাম্বারিংয়ের ক্ষেত্রে এই কার্যকরীমূলকের কার্বনকেই 1 নম্বর দিতে হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে, আমি যদি এইভাবে দেখানো ট্রাই করি, ধরো এটা হচ্ছে কার্বন, দেন এখানে হচ্ছে CHO আছে, এখানে হয়তো বা CH3 দেন CH2 আমরা লিখতে পারি। সো এই ক্ষেত্রে নাম্বারিং যখন আমরা করব, এখানে প্রান্তীয় কার্যকরীমূলক আছে, প্রান্তীয় কার্বনযুক্ত কার্যকরীমূলক আছে। সো প্রান্তীয় কার্বনযুক্ত কার্যকরীমূলকের মধ্যে এটাকে তাহলে আমরা কী দিব, 1, দেন 2, দেন আমরা বাকি যেদিকে পারি মানে বাকি রুলস ওয়াইজ আমরা নামকরণটা করব। বাট মেইন কথা হচ্ছে যে এদেরকে আমার 1 নম্বর দিতে হবে। যেমন আমি যদি এটা লিখি CH3 দেন C দেন Cl দেন Br, যাই হোক না কেন, যেদিকে যা ইচ্ছা তাই ঘটুক, আমাকে এইটা যেহেতু প্রান্তীয়, এটা যেহেতু কি প্রান্তীয় কার্বনযুক্ত কার্যকরীমূলক, সো এটাকে 1 দিতে হবে। সো এখানে CO না থেকে যদি COOH না থেকে যদি CONH2 থাকতো, সেম কথা, এটাকে 1 নম্বর দিতে হবে। এখানে যদি CONH2 না থেকে যদি C ট্রিপল বন্ড N থাকতো, সেম কথা, এখানে 1 নম্বর দিতে হবে। এটা না থেকে যদি এখানে আর কি থাকা যায়, অ্যাসিড হ্যালাইড থাকতো, অর্থাৎ C দেন O CO দেন হচ্ছে Cl, এরকম যদি থাকতো তখনও সেম কথা, যে এখানে আলটিমেটলি কী করতে হবে ভাইয়া, এখানে আমাদের এটাকে 1 নম্বর দিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কথা। বাট ইন কেস অফ কিটুনকে 1 নম্বর মানে 1 নম্বর মানে ওইটাকে 1 নম্বর দিতে হবে সেরকম কোনো রুলস নেই, কারণ সেটা হচ্ছে প্রান্তীয় কার্বনযুক্ত কার্যকরীমূলক না। হ্যাঁ, সেটা কার্বনযুক্ত কার্যকরীমূলক, বাট সেটা প্রান্তে থাকে না, প্রান্তে এক্সিস্ট করে না। সো কিটুনের ক্ষেত্রে, কিটুনের নামকরণের ক্ষেত্রে, কিটুনের নাম্বারিংয়ের ক্ষেত্রে সেদিক থেকে নাম্বারিং করতে হবে, সেদিক থেকে নাম্বারিং করতে হবে, সেদিক থেকে নাম্বারিং করতে হবে, নাম্বারিং করতে হবে, নাম্বারিং করতে হবে, যেদিক থেকে নাম্বারিং করলে, যেদিক থেকে নাম্বারিং করলে কিটুন গ্রুপকে কাছে পাওয়া যাবে। নাম্বারিং করলে কিটুন গ্রুপকে কী করা যাবে, কাছে পাওয়া যাবে, কিটুন গ্রুপকে কাছে পাওয়া যাবে। সো ধরো এরকমভাবে দিলাম, এরকম দেওয়ার পরে এরকম ওকে, সো এরকমভাবে দেওয়ার পরে এরকমভাবে ও কিটুন গ্রুপ বসায় দিলাম। সো মেনলি এই যে এখানে যে পয়েন্ট আছে সেই পয়েন্ট হচ্ছে কার্বন, দেন এটার উপর অক্সিজেন আছে। সো এই দিক থেকে যদি নাম্বারিং করি 1 2 3 4, 4 নম্বরে পড়তেছে কিটুন গ্রুপ, কিন্তু এই দিক থেকে নাম্বারিং করলে 1 2 2 নম্বরে পড়তেছে কিটুন গ্রুপ। সো আমরা এই 2 নম্বরে যে কিটুন গ্রুপ পড়তেছে সে এই দিক থেকে নাম্বারিংটা করবো, কারণ এই দিক থেকে কিটুন গ্রুপটা কাছে পড়বে। এখানে এমন না যে এই কিটুন গ্রুপটাকে 1 দিতে হবে। কেন এটাকে 1 দেওয়া যাবে না? কারণ এটা প্রান্তীয় কার্বনযুক্ত কার্যকরীমূলক না। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। তারপরে কি, তারপরে নামকরণের ক্ষেত্রে যখন আমরা তারপরে বাকি যত রুলস আছে সব সম্পূর্ণ রুলস, বাকি সব রুলস হচ্ছে অ্যালকেনের যখন আমরা শাখা নির্ণয় করলাম, অ্যালকেনের শাখার সময় আমরা কী কী কাজ করছি বা বাকি যে সমস্ত কাজ করছি, অল থিংস আর সেম। ক্লিয়ার? কীভাবে কমপ্লেক্স অ্যালকেন থাকলে কীভাবে ভাঙা লিখতে হয়, কীভাবে ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, সব কিছু একেবারে সেম। ক্লিয়ার? বা সাইকেল থাকলে কীভাবে লিখতে হয়, সব কিছু সেম। জাস্ট এইটা হচ্ছে নতুন একটা রুলস।
জাস্ট এটা নতুন, এইটা হচ্ছে নতুন রুলস, এটাও আগের নতুন কোনো রুলস না, এটাও আগের রুলসে যে ফাংশনাল গ্রুপ যেদিক থেকে কাজ হবে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা কী করব? তারপরে আমরা আলটিমেটলি বাকি সব সেম আছে। ওকে, তাহলে এখন যেটা হবে সেটা হচ্ছে এলডিহাইডের ক্ষেত্রে সাফিক্স হিসাবে ইউজ হবে। আমরা জানি যে একটা জৈব যৌগের নামের কয়টা অংশ থাকে বা তিনটা, ইনিশিয়াল তিনটা পার্ট থাকে, প্রিফিক্স, তারপরে হচ্ছে আলটিমেটলি রুট অফ দ্য কার্বন নাম্বার, দেন হচ্ছে সাফিক্স। সো প্রিফিক্সকে আবার দুই ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে সাবস্টিটিউট বা প্রতিস্থাপক, সাবস্টিটিউট বা প্রতিস্থাপকের পরে হচ্ছে সাইক্লো বা বাইসাইক্লো, যদি সেটা সাইকেল হয়, দেন সাইক্লো বা বাইসাইক্লোর পরে হচ্ছে রুট অফ দ্য কার্বন নাম্বার, তারপরে হচ্ছে রুট অফ দ্য কার্বন নাম্বারের পরে হচ্ছে এন, ইন, আইন, মানে হচ্ছে কার্বন কী টাইপের বন্ড আছে সেটা, দেন হচ্ছে আমরা দিয়েছিলাম যে ফাংশনাল গ্রুপ এর জন্য নির্দিষ্ট কিছু সাফিক্স। সো ফাংশনাল গ্রুপ হিসেবে যদি সেখানে এলডিহাইড থাকে তখন আমরা এখানে ইউজ করবো হচ্ছে এলডিহাইডের জন্য ইউজ করবো হচ্ছে এলডিহাইডের এল, আর কিটোনের জন্য ইউজ করবো শেষে ও এনই আছে, তো কিটোনের জন্য ইউজ করবো ও এনই, ওন। কার্বক্সিলিক অ্যাসিডের জন্য আমরা ইউজ করবো হচ্ছে ওইক অ্যাসিড। ক্লিয়ার? আর এইটার জন্য আমরা ইউজ করবো হচ্ছে অয়েল হ্যালাইড। এখানে যদি ব্রোমিন থাকে তাহলে হবে অয়েল ব্রোমাইড। ক্লিয়ার? তো অ্যামাইড যেহেতু আমরা পড়তেছি না সেই জন্য আমরা এটা বলতেছি না। অ্যামাইডের ক্ষেত্রে কী হবে, নাইট্রালের ক্ষেত্রে কী হবে? সো নাইট্রালের ক্ষেত্রে নাইট্রালই হবে, আর অ্যামাইডের ক্ষেত্রে হবে অ্যামাইড। ওকে, এটা নেক্সট লেকচার আমরা আলোচনা করবো না, দ্যাট ডাজন্ট ম্যাটার। সো এটা হচ্ছে এটা। সো এটা হচ্ছে বেসিক গেল। তাহলে আমরা এখন প্র্যাকটিসে যাইতে পারি। খেয়াল করো প্র্যাকটিস কীরকম হইতে পারে, সবগুলো কি প্র্যাকটিস একই সাথে দিব? খেয়াল করো তো প্র্যাকটিস। আচ্ছা, প্র্যাকটিস যদি দেই, ধরো এটা হচ্ছে আলটিমেটলি এটা নাম কি? এটা কিন্তু কার্বন না, এখানে যেহেতু সিএল দিয়ে দিছি, সো এটা হচ্ছে জাস্ট ক্লোরিন। সো এটার নামকরণ কী হবে? সো এইটা অ্যাকচুয়ালি কী সেটা আগে ফাইন্ড আউট করো। এইখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। সো 1 2 3 4, চারটা কার্বন। সো 1 2 3 4, চারটা কার্বন। 1 2 3 4, চারটা কার্বন। চারটা কার্বনের এই জায়গায় হচ্ছে ও, দেন সিএল, দ্যাট মিনস এটা হচ্ছে COCl, দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড। ক্লিয়ার? অ্যাসিড হ্যালাইড। আর এখানে আলটিমেটলি আমরা CH3, দেন CH2, দেন CH2 দিয়ে দিব। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে নাম্বারিং করবো, মানে আগে লম্বা শিকল নির্বাচন করবো, লম্বা শিকল হচ্ছে এটা, তারপরে আমরা নাম্বারিং করবো। সো নাম্বারিং করলে আলটিমেটলি কী পাবো? এটা হচ্ছে 1, দেন এটা হচ্ছে 2, দেন এটা হচ্ছে 3, দেন এটা হচ্ছে 4। তাহলে আমরা নাম্বারিংটা কী হবে? যেহেতু কোনো সাবস্টিটিউট নাই, সো জাস্ট রুট অফ দ্য কার্বনে চলে যাবো। রুট অফ দ্য কার্বন কি? বিউট। তারপরে কি? বিউট আন, কারণ এক বন্ধন নাকি দ্বিবন্ধন নাকি ত্রিবন্ধন আছে সেটা প্রকাশ করলাম। ANE, তো ইটা জাস্ট বাদ যাবে। সো বিউটান, দেন 1 অয়েল ক্লোরাইড, 1 অয়েল ক্লোরাইড। এখন তো ক্লিয়ার? সো বিউটান 1 অয়েল ক্লোরাইড, এগুলো হচ্ছে এটা। তারপরে যদি আরও এরকমভাবে দেওয়া যায়, খেয়াল করো, আচ্ছা এটার নামকরণ কী হবে? তো এইখানে কি গ্রুপ আছে সেটা আমরা আগে দেখি। এখানে যে গ্রুপটা আছে সেটা হচ্ছে, এখানে হচ্ছে কার্বন আছে, কার্বনের সাথে একটা অক্সিজেন আছে, তার সাথে একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন। এটা কিন্তু এই পয়েন্ট কিন্তু কার্বন না, কারণ এখানে আমরা হাইড্রোজেন অ্যাড করে দিয়েছি অলরেডি। সো এটা মেনলি হবে সি, এটা হচ্ছে সি, দেন হচ্ছে ও, দেন হচ্ছে এইচ, আর এখানে আসলো আর একটা হাত, দ্যাট মিনস এটা হচ্ছে CHO গ্রুপ, দ্যাট মিনস এটা হচ্ছে এলডিহাইড গ্রুপ। সো আমাদের নাম্বারিংয়ের ক্ষেত্রে আমাদের কী করতে হবে ভাই? নাম্বারিংয়ের ক্ষেত্রে আমাদের এই দিক থেকে নাম্বারিং করতে হবে। সো 1, এটাকে ফার্স্ট 1 দিতে হবে, দেন 2, দেন দিতে হবে 3, দেন আলটিমেটলি 4। ক্লিয়ার? এখন খেয়াল করো, এখন আমরা কী করে লিখবো? আগে সাবস্টিটিউটগুলো লিখবো। সো এখানে হচ্ছে মিথাইল আছে, আর একটা হচ্ছে সাইক্লোপ্রোপেন আছে। সো সাইক্লোপ্রোপেনের P আর মিথাইলের M, কোনটা আগে? মিথাইল আগে।
এম আগে, MNOP। সো এখানে লিখবো আমরা 2,2 ডাইমিথাইল, দেন 3 সাইক্লোপ্রোপাইল, তারপর হচ্ছে বিউট। খেয়াল করো, বিউট লিখলাম, মানে রুট অফ দ্য কার্বন লিখলাম। তারপরে কি এক বন্ধন, দ্বিবন্ধন নাকি ত্রিবন্ধন? সো এখানে দ্বিবন্ধন আছে, এবং দ্বিবন্ধনকে আবার প্রকাশ করতে হবে কত নম্বর কার্বনের দ্বিবন্ধন আছে, 3 নম্বর কার্বন এবং 4 নম্বর কার্বনের মধ্যে, বাট 3 নম্বরটা হচ্ছে লোয়েস্ট, সো 3 লিখবো। সো বিউট 3 ইন, সো যেহেতু এরপরে আরও কিছু আসতেছে, সো এই ইটা বাদ যাবে। সো 3 ইন, দেন 1L, বা এভাবে লেখা যায় 3 ইন L। ক্লিয়ার? সো এটা হচ্ছে মেন নামকরণ। এখন নামকরণ পারবা, ইজিলি পারবা। সো আমি যদি আরও 1-2টা দিই এরকম, খেয়াল করো। আচ্ছা, এটা কি হবে? তো এটার ক্ষেত্রে আগে ইনিশিয়ালি আমাদের দেখতে হবে যে এখানে কোন গ্রুপ জড়িত আছে। কি দরকার আছে কোনো? আচ্ছা, তো এখানে আগে দেখতে হবে যে এখানে কোন গ্রুপ অ্যাকচুয়ালি জড়িত আছে। এখানে হচ্ছে মেনলি কার্বন। সো কার্বনের শেষে এরকম ডাবল বন্ড আছে, দেন এখানে OH আছে, আর এখানে হচ্ছে আলটিমেটলি একটা গ্রুপ। দ্যাট মিনস এটা হচ্ছে C, দেন 2টা O, দ্যাট মিনস 2টা O, দেন H। সো এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। ক্লিয়ার? সো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ হলে এটাকে আমাদের ফার্স্ট 1 নম্বর কার্বন দিতে হবে। 1 নম্বর কার্বন দেওয়ার পরে তাহলে আমাদের লংগেস্ট কার্বন চেইন নির্ধারণ করতে হবে 1, দেন 2, দেন 3, দেন আসতে হবে এইভাবে, দেন 4, দেন 5, 6, আর এই বরাবর গেলে 3, 4, 5, সো 5 পর্যন্ত আছে। সো এটা লংগেস্ট কার্বন চেইন না, লংগেস্ট কার্বন চেইন হচ্ছে এটা। ক্লিয়ার? এখন যে প্রবলেমটা, সেই প্রবলেমটা হচ্ছে এই 3 নম্বরে দেখতে পারতেছি একটা শাখা আছে, বাট শাখারও উপশাখা আমরা দেখতে পারতেছি। কারণ এইটার মানে জাস্ট এই জায়গায় এটা তো মেইন কার্বন, এটা তো মেইন চেইনের কার্বন। সো এখানে একটা কার্বন আছে, সেই কার্বনের সাথে আলটিমেটলি এইখানে একটা সাইক্লোপ্রোপিন কানেক্টেড আছে, সাইক্লোপ্রোপিন। সো জাস্ট আমরা এটাকে লিখতে হবে না, মানে এইটার শাখাটাকেও প্রকাশ করতে হবে। সো এটা যেহেতু কমপ্লেক্স টাইপ জিনিস, সো আমরা কি করব, মেইন যেই শিকল আছে, মেইন শিকলের সাথে যে হাত সংযুক্ত আছে, যে কার্বন সংযুক্ত আছে, সেটাকে 1 নম্বর দিব আবার। তো মেইন শিকলের সাথে এটা হচ্ছে মেইন শিকলের কার্বন। সো মেইন শিকলের কার্বনের সাথে এখানে কোন কার্বন সংযুক্ত আছে, এখানের কার্বনটা। সো এখানে কার্বনটাকে দিব 1। ক্লিয়ার? এখানে কার্বনটাকে কি দিব 1। সো 1 দেওয়ার পরে এখানে আমরা আসবো, দেন আসবো হচ্ছে 2। ক্লিয়ার? 2, তারপরে আলটিমেটলি এটা নাম্বারিং করলে 3, দেন 4। তাহলে এখন কীরকম নামকরণ আসবে? এখানে নামকরণটা আসবে যে আগে মেইন চেইনে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা, দ্যাট মিনস 3, দেন ব্র্যাকেট 3 ব্র্যাকেট দেওয়ার পরে আমরা কী লিখব? 3 ব্র্যাকেট দেওয়ার পরে এইখানে যে চেইনটা আছে সেই চেইনটার মধ্যে উপশাখা কোনটা? উপশাখা হচ্ছে এইটা। সো আমরা লিখবো হচ্ছে 2, দেন এভাবে দিয়ে আমরা লিখবো হচ্ছে 2 নম্বরে কী আছে ভাই? সাইক্লোপ্রোপিন। সো সাইক্লোপ্রোপের দ্বিবন্ধনটা কত নম্বর কার্বন আছে? 3 নম্বর কার্বনে। সো সাইক্লোপ্রোপ 3 ইন আইল, কারণ এটা একটা সাইক্লোপ্রোপিনাইল গ্রুপ। ক্লিয়ার? যেহেতু সেটা মানে এভাবে সংযুক্ত আছে, গ্রুপ হিসেবে সংযুক্ত আছে, সাবস্টিটিউট বা শাখা হিসেবে সংযুক্ত আছে। সো এটা একটা আইল গ্রুপ। সো 2 সাইক্লোপ্রোপ, দেন 3 ইনাইল দিলাম। 3 ইনাইল দেওয়ার পরে এখানে মেইন চেইনে মানে শাখার যেই শাখার মেইনের চেইনে কয়টা কার্বন আছে? 2টা কার্বন। সো 2টা কার্বন বলে আমরা দিলাম হচ্ছে ইথাইল, দেন ব্র্যাকেট শেষ করে দিলাম। তাহলে আমাদের এই পার্টটা লেখা শেষ। এই পার্ট লেখা শেষ করার পরে আমরা এই পার্টে আসবো। এই পার্ট হচ্ছে হ্যাক্স, তারপরে আমরা কি দিব? তারপরে হচ্ছে রুট অফ দ্য কার্বন, তারপর হচ্ছে অ্যালকাইন কোনটা? সো রুট অফ দ্য কার্বন, দেন হচ্ছে ইন, দ্যাট মিনস কত নম্বরে ইন আছে? 2 নম্বর, 3 নম্বরে। সো 3 ইন, দেন 3 ইন
1 ওয়েক অ্যাসিড লিখতে পারি অথবা আমরা সরাসরি ওয়েক অ্যাসিড লিখতে পারি 3 ইনুইক অ্যাসিড। ক্লিয়ার? সো এটা হচ্ছে 3 দেন 2 সাইক্লোপ্রোপ। খেয়াল করো এটা একটা শাখা ছিল, বাট এই শাখা হচ্ছে কমপ্লেক্স একটা শাখা, অর্থাৎ শাখারও উপশাখা আছে। তো সেই জন্য উপশাখার জন্য আমরা এই কাজটা করছি। ক্লিয়ার? সো এরকমভাবে আরও দেখানো যায়। আমরা একটা কিটোন দিই, কিটোন মনে হয় দেওয়া হয়নি। সো এটা হচ্ছে ধরো কিটোন ও, সো এখানে খেয়াল করো, দেন এখানে আলটিমেটলি দেওয়া যাবে হচ্ছে এরকমভাবে দিলাম। আচ্ছা, তো এই ক্ষেত্রে কি হবে, সরি সো এই ক্ষেত্রে কি হবে নামটা, আচ্ছা এখানে আগে কোন মূলকটা যুক্ত আছে সেটা আইডেন্টিফাই করি। এটা এই পয়েন্টটা হচ্ছে একটা কার্বন। সো এই কার্বন মাঝখানে একটা অক্সিজেনের সাথে সংযুক্ত এবং দুই দিকে দুইটা হাত আছে, যেই দুইটা হাত দুইটা কার্বনের সাথে সংযুক্ত। সো এখানের গ্রুপটা হচ্ছে কিটোন। সো আমাদেরকে সেই দিক থেকে নাম্বারিং করতে হবে, যে দিক থেকে নাম্বারিং করলে আলটিমেটলি এইখানে যে কিটোন গ্রুপ আছে সেই কিটোন গ্রুপটা মানে কম দূরত্বে পাওয়া যাবে। সো এইখান থেকে আমরা যদি নাম্বারিং করি তাহলে আলটিমেটলি আমরা ফায়দাটা পাবো। সো এখান থেকে যদি নাম্বারিং করি তাহলে এটা হবে 1 দেন 2 দেন 3 দেন 4 দেন 5 দেন 6। খেয়াল করো, তোমরা যদি মনে করো যে 7 এদিকে দিয়ে দিবা তাহলে এটা লংগেস্ট কার্বন কার্বন চেইন না, বিকজ 6 এই দিক দিয়ে না আসে যদি উপর দিকে ওঠো 7 8 এটা হচ্ছে লংগেস্ট কার্বন কার্বন চেইন। ক্লিয়ার? এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি ওয়াইজ সাজাই, আই মিন শাখা ওয়াইজ সাজাই, তাহলে এখানে কি আসবে, এখানে আমরা লিখবো হচ্ছে, খেয়াল করো এখানে হচ্ছে ব্রোমিন আছে আর একটা হচ্ছে আলটিমেটলি আছে হচ্ছে আমাদের মানে ক্লোরিন। ক্লিয়ার? ব্রোমিন ক্লোরিন আর একটা আছে এখানে হচ্ছে সাইক্লোবিউটিনাইল একটা গ্রুপ আছে, সাইক্লোবিউটিনাইল মানে এই পুরা গ্রুপটা জাস্ট একটা সাইক্লোবিউটিনাইল টাইপের তো গ্রুপ। সো এই পুরা গ্রুপ আছে, দেন এদিকে হচ্ছে মিথাইল আছে, এদিকে হচ্ছে মিথাইল আছে। সো কোনটাকে আগে লিখবো? সো এখানে আমরা যদি সাবস্টিটিউটগুলো লেখার সময় আমরা সবসময় অ্যালফাবেটিক্যাল মানে অর্ডার ফলো করব। সো অ্যালফাবেটিক্যাল অর্ডার ফলো করতে গেলে এদিকে আছে ব্রোমিন, আর এদিকে আছে হচ্ছে বিউটিনাইল মানে বিউটিন, জাস্ট এরকম আমরা লিখি বিউটিনাইল এরকম টাইপের। সো এখানে ব্রোমিন আগে ব্রোমিনেরও হচ্ছে ফার্স্ট অ্যালফাবেট হচ্ছে বি, বিউটিনাইলেরও ফার্স্ট অ্যালফাবেট হচ্ছে বি। তাহলে এই দুইটার মধ্যে আমরা কোনটাকে প্রাধান্য দিব? ভাইয়া প্রথম বি সেম। আচ্ছা, তারপরের অক্ষরটা দেখি, তারপরে আর আগে আসে নাকি ইউ আগে আসে? সো তারপরে আমরা দেখতেছি যে আরটা হচ্ছে আগে আসে, সো আর এর পরে গিয়ে ইউ আসে, তাই না? যেমন পি কিউ আর এস টি ইউ। সো আর আগে আসলো, তারপরে এস টি ইউ, আরও 3টা অক্ষর পরে ইউ আসতেছে। ক্লিয়ার? বা 2টা অক্ষর পরে, মানে 2টা অক্ষর পরে ইউ আসতেছে। সো এইখানে আরটা আগে আসতেছে। সো দ্যাটস ওয়াই এখন তাহলে আমরা আরটাকে আগে লিখবো। তাহলে আমরা কীভাবে লিখবো? তাহলে আমরা লিখবো হচ্ছে 4 ব্রোমো, দেন আমরা এটাকে লিখবো। তো এটাকে লিখতে গেলে প্রবলেম ইজ দ্যাট এইটার আবার শাখার উপশাখা আছে। দ্যাট মিনস আমরা জাস্ট 5 সাইক্লোবিউটিনাইল লিখলেই শেষ না, এইটারও আবার এই যে দেখা যায় যে এখান দিয়ে আবার ল্যাজ বের হয়েছে। সো এটাকে আমরা কী করবো, 4 ব্রোমো, দেন আমরা কীরকমভাবে দিব, এরকমভাবে দিয়ে এখানে মেইন শিকলের যে কার্বন নাম্বার আছে সেটাকে আগে লিখবো, লেখার পরে সেটা হাইফেন দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে দিব। ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এটাকে আলটিমেটলি নামকরণ করে দেন এইটাকে আলাদা একটা জাস্ট মানে এটাকে মূল শিকলের মতো একটা অংশ ধরে আমরা এটাকে নামকরণ করে তারপর এটাকে এখানে লিখে দিব। সো এটাকে যদি এখানে লিখতে চাই তাহলে আমরা কী করবো, নামকরণের ক্ষেত্রে আমরা কী করবো, এখানে যেই কার্বনের সাথে এখানের কার্বনটা অ্যাড আছে সেই কার্বনটাকে আমরা 1 নম্বর দেব। তারপরে আমরা কী করবো, তারপরে কি আমরা এদিক থেকে ঘুরে আসবো নাকি এই দিক থেকে ঘুরে আসবো? আমরা এই দিক থেকে আসবো, কারণ আমরা জানি যে এদিক থেকে ঘোরা যাবে না, কজ যেই কার্বনে দ্বিবন্ধন থাকে তার নেক্সট কার্বনে হবে তার নেক্সট সংখ্যাটা। ক্লিয়ার? দ্যাট মিনস 1 নম্বর কার্বনে যদি দ্বিবন্ধন থাকে তাহলে 2 নম্বর কার্বনেও দ্বিবন্ধনটা থাকতে হবে। দ্যাট মিনস কথাটা হচ্ছে এরকম যে 1 নম্বর এবং
2 নম্বর কার্বনের মাঝখানে একটা দ্বিবন্ধন এক্সিস্ট করতেছে, কখনোই 1 নম্বর এবং এই দিক থেকে যদি ঘুরে আসি 1 2 3 4, সো 4 নম্বর 1 নম্বর আর 4 নম্বর কার্বনের মধ্যে দ্বিবন্ধন এক্সিস্ট করতে পারবে না। ক্লিয়ার? জাস্ট একটা কার্বন তার নেক্সট কার্বনের সাথে দ্বিবন্ধনে আবদ্ধ হয়। সো এখান দিয়ে আমরা দিব 1 2, তারপর দিব 3, তারপরে দিব হচ্ছে 4। ক্লিয়ার? 3 নম্বরে আমরা দেখতে পারতেছি, এখানে 3 নম্বর কার্বনে আমরা দেখতে পারতেছি এদিকে একটা ইথাইল গ্রুপ যুক্ত আছে, এই যে এদিকে একটা কার্বন, দেন এদিকে একটা কার্বন। সো আমরা এখান থেকে যদি শুরু করি 5 দিলাম, দেন আমরা এখানে নামকরণটা করলাম 3 ইথাইল সাইক্লোবিউট 1 ইন, সাইক্লোবিউট 1 ইন। তাহলে এটা পুরাটা একটা গ্রুপ না, সো পুরাটা যেহেতু একটা গ্রুপ, সো আমরা শেষমেশ আইল দিব। সো সাইক্লোবিউট 1 ইন আইল, দেন আমরা ব্র্যাকেট দিয়ে শেষ করে দিব 4 ব্রোমো 5 সাইক্লোবিউট আইন। তারপর আমরা কী লিখবো? তারপর লিখবো 2 ক্লোরো, আমাদের বি শেষ। ক্লিয়ার? বি লেখা শেষ, কারণ এখানে বিউটাইল ছিল, সো দ্যাটস আমরা বিটাকে আগে আনছিলাম। সো 2 ক্লোরোর পর আমরা কী লিখবো? একটা মিথাইল, এদিকে একটা মিথাইল, সো 2 6 ডাইমিথাইল, দেন হচ্ছে রুট অফ দ্য কার্বন নাম্বার, সো রুট অফ দ্য কার্বন নাম্বার হচ্ছে অক্ট। সো অক্ট লেখার পর আমরা কী লিখবো? আমরা এখানে কিটুনটা কত নম্বর পজিশনে আছে সেটা লিখবো। সো এখানে আমরা অক্টান লিখতে পারি, ইনিশিয়ালি অক্ট রুট অফ দ্য কার্বন নাম্বার, দেন সেটার প্রাইমারি সাফিক্স এন ইন অর আইন, সো আমরা এখানে এন লিখতে পারি, অক্ট এন। সো এনের শেষে ই ছিল, বাট তারপরে যেহেতু আরও এ আসবে, সো এখানে ইটা বাদ যাবে, সো অক্টান। দেন এখানে কত নম্বরে কিটুন গ্রুপ আছে? 3 নম্বর কার্বনে, সো 3, দেন কিটুনের জন্য শেষমেশ কী আসে? ওন আসে, সো কিটুন ওন। ক্লিয়ার? সো এটার নাম হচ্ছে 4 ব্রোমো 5 3 ইথাইল সাইক্লোবিউট 1 ইনাইল 2 ক্লোরো 2 6 ডাইমিথাইল অক্ট এন 3 ওন। ক্লিয়ার? সো এটা গেল হচ্ছে এই নাম্বারিং। সো এরকমভাবে আরও অনেক নাম্বারিং দিলে পারবেন, বাট আমি যেহেতু আগের প্র্যাকটিসগুলো তো ঠিক এরকমই কিছু করানো হয়েছে, এগুলো পারা যাবে। আমি জাস্ট কিছু রুলসে যাচ্ছি, যেই রুলসগুলো মানে দেওয়াটা দরকার। ধরেন সহজের মধ্যে যদি কঠিন কিছু দিতে চাই, তাহলে এটা কীরকম হয় খেয়াল করো। আমি যদি তোমাকে এটা দিই যে COOH, দেন CH2, দেন CH2COOH, এটার নাম কি? CH2COOH, এটার নাম কি? সো এটার নামকরণ কী হবে ভাইয়া? এটার নাম হবে ভাইয়া, আমরা নাম্বারিং করবো যেদিক থেকে মানে কার্বন এবং সেটা প্রান্তীয় অবস্থায় আছে। সো কার্বন এবং যেহেতু প্রান্তীয় অবস্থায় আছে, সো সেটাকে আমরা 1 দিব, অথবা এটাকেও 1 দিতে পারি, এটাকেও 1 দিতে পারি। সো এটাকে 1 দিলাম 1, তারপরে 2 3 দেন 4। তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো? বিউট, যেহেতু কোনো সাবস্টিটিউট নাই, টাইক্লো কিছু নাই, দেন তাহলে আমরা সরাসরি চলে যাবো রুট অফ দ্য কার্বন নাম্বার, দেন বিউট যাওয়ার পরে আমরা কি লিখবো? এখানে 1 নম্বর, এখানে এনও দিতে পারেন, বিউটান, কারণ অ্যালকেন আবার না দিলেও চলে, যেহেতু মানে 2টা ডাইওয়িক অ্যাসিড আসতে আছে, সো না দিলেও চলবে। সো বিউট আমরা লিখবো 1,4 ডাইওয়িক অ্যাসিড। ক্লিয়ার? সো এটা হচ্ছে বিউট 1,4 ডাইওয়িক অ্যাসিড। ঠিক এরকম যদি এরকমভাবে দেওয়া হয় CHO, দেন CH2, দেন CH2, দেন CH2, দেন CHO। সো এরকমভাবে যদি আমরা দিই, তাহলে এরকমভাবে আমরা দিলে কীরকম পাবো? এরকমভাবে দিলে আমরা এখান থেকে নাম্বারিং করবো 1 2 3 4 5। সো আমরা যাবো হচ্ছে প্যান্ট 1,5 বা প্যান্ট N 1,5 ডাই L বা প্যান্ট 1,5 ডাই L। ক্লিয়ার? সো এটা লেখা যাবে। এখন মেন কথা এটা না, মেন কথা হচ্ছে যদি এরকম থাকে তাহলে কী হবে খেয়াল করো। আমরা যেটা করব সেটা হচ্ছে নাম্বারিংগুলোকে সরাই দিব, একটা হাইড্রোজেনকে সরাই দিয়ে এখানে সাবস্টিটিউট হিসেবে CHO কে বসাই দিল, COOH, অথবা এখানে আলটিমেটলি কোনো একটা জায়গায় এখানে একটা হাইড্রোজেনকে সরাই দিয়ে এখানে CHO বসাই দিলাম। এখন নামকরণ কী হবে? এখন রুলসটা কি? আচ্ছা, তাহলে এখন নামকরণ কী হবে? অ্যাট ফার্স্ট আমাদের কী করতে হবে? সব থেকে আমরা যদি মানে আমাদের আগের ট্রেডিশনাল রুলসগুলোতে চাই, অ্যাট ফার্স্ট আমাদের কী করতে হবে? সব থেকে লম্বা কার্বন চেইন আমাদের নির্ধারণ করতে হবে, তাই না? তাহলে সব থেকে লম্বা কার্বন চেইন নির্ধারণ করতে হবে এবং আমাদেরকে কী করতে হবে? কার্যকরীমূলককে ইনক্লুড করতে হবে। তো এইখানে 1 2 3 4 এটা হচ্ছে সব থেকে লম্বা কার্বন চেইন, কিন্তু
এটাকে যদি আমরা প্রধান শিকল ধরি তাহলে এটা হয়ে যাবে শাখা, কিন্তু এটাকে শাখা ধরাটা মানে সমীচীন না। কেন সমীচীন না সেটা বলি। সমীচীন না বলার কারণ হচ্ছে এইখানে সেম কার্যকরীমূলক, সে নিজে প্রধানমূলক হচ্ছে আবার সে নিজে শাখা হচ্ছে, সো সেটা পসিবল না বা সেটা মানে সমীচীন না বা সেটা যায় না। সো সেই ক্ষেত্রে ইউপেক যেটা বলছে সেটা হচ্ছে যদি এরকম কোনো কন্ডিশন সৃষ্টি হয়, খেয়াল করো কোন কন্ডিশন, প্রান্তীয় কার্বনযুক্ত কার্যকরীমূলক যদি প্রান্তীয় কার্বনযুক্ত কার্যকরীমূলক যদি প্রান্ত ব্যতীত প্রান্তে থাকলো, প্রান্তে থাকার পর যদি তারা কার্বন যে চেইন আছে সেই কার্বন চেইনের সাথে সরাসরি সংযুক্ত থাকে, মানে মেইন কথা হচ্ছে যে কোনো একটা ইয়াতে যদি আমরা দেখি যে দুইয়ের অধিক প্রান্তীয় কার্বনযুক্ত কার্যকরীমূলক আছে, দুইয়ের অধিক, খেয়াল করেন দুইয়ের অধিক প্রান্তীয় কার্যকরীমূলক আছে, এদিকে আমরা আরেকটা দিয়ে দিতে পারি, সিএইচও দিয়ে দিতে পারি। সো এখানে হচ্ছে দুইয়ের অধিক প্রান্তীয় কার্যকরীমূলক আছে, কি বললাম, দুইয়ের অধিক প্রান্তীয় কার্যকরীমূলক থাকে এবং দুইয়ের পরে বাড়তি যেই সমস্ত প্রান্তীয় কার্যকরীমূলক থাকার কথা ছিল তারা যদি মেইন শিকলের সাথে সরাসরি সংযুক্ত হয়, তারা যদি মেইন শিকলের সাথে সরাসরি সংযুক্ত হয়, নট ভায়া এনি কার্বন, এখানে যদি আমরা এটাকে CH2 COOH, এই ক্ষেত্রে কিন্তু আমি এখন যে রুলসটা বলতেছি সেটা খাটবে না, কারণ এখানে এই COOHটা সরাসরি মেইন শিকলের কার্বনের সাথে সংযুক্ত না, এটা সংযুক্ত ভায়া অ্যানাদার কার্বন, সো এটা হবে না। মেইন রুলসটা হচ্ছে কি, যদি দুইয়ের অধিক প্রান্তীয় কার্যকরীমূলক থাকে এবং অধিক যেই দুইয়ের থেকে বাড়তি যে প্রান্তীয় কার্যকরীমূলক আছে সেইটা যদি মূল চেইনের সাথে আলটিমেটলি সরাসরি সংযুক্ত থাকে, তখন এই যে প্রান্তীয় কার্যকরীমূলকের কোনোটাকেই গণ্য করা হবে না, কোনোটাকে কি করা হবে না, কোনোটাকেই গণ্য করা হবে না। আচ্ছা, তাহলে নিচেরটার ক্ষেত্রেও সেম অবস্থা হবে, নিচেরটার ক্ষেত্রেও সেম অবস্থা হবে যে এখানে দুইয়ের অধিক প্রান্তীয় কার্বনযুক্ত প্রান্তীয় কার্যকরীমূলক আছে। সো কার্বনযুক্ত প্রান্তীয় কার্যকরীমূলক দুইয়ের অধিক আছে এবং যারা প্রান্ত ছাড়া যারা আছে, যারা বাড়তি অবস্থায় আছে তারা সরাসরি এইখানে একটা চেইনের সাথে সরাসরি তারা সংযুক্ত। সো সেই ক্ষেত্রে আমরা কোনোটাকেই আলটিমেটলি মেইন শিকলের অংশ হিসেবে ধরবো না, কোনোটাকেই আমরা মেইন শিকলের অংশ হিসেবে ধরবো না। এদিকে প্রধান শিকল হবে এই সবগুলাকে বাদ দিলে আমরা যেই পোর্শনটা পাবো সেটা হবে প্রধান শিকল, দ্যাট মিনস এটা হচ্ছে প্রধান শিকল। এখানেও প্রধান শিকল হবে শুধুমাত্র এটা। তাহলে এটার নামকরণ আমরা কীভাবে লিখব, নামকরণে একটু চেঞ্জ আসবে, চেঞ্জটা কি আমি বলি, আমরা যখন কার্বনকে নাম্বারিং করতেছিলাম তখন দিতেছিলাম ওইক অ্যাসিড, এখানে কার্বনের উপর যখন নাম্বারিং করতেছিল তখন তার নাম ছিল, শেষে ছিল এল, কিন্তু এখন তারা সবাইকে সাবস্টিটিউট হিসেবে ধরা হয়েছে, সবাই সাবস্টিটিউট, কেউ মেইন চেইনের অংশ না। সো যখন তারা মেইন চেইনের অংশ না তখন তাদেরকে এল লেখা যাবে না, তখন তাদেরকে ওইক অ্যাসিড লেখা যাবে না, কারণ ওইক অ্যাসিড এলকে আমরা তখনই লিখতেছি যখন তারা মেইন শিকলের অংশ। ক্লিয়ার? সো এই ক্ষেত্রে আমরা এটাকে কি করব, এই ক্ষেত্রে এটাকে আমরা নাম্বারিং করব, এই অংশটাকে আমরা নাম্বারিং করব, যেই আমরা শিকড়টা পাইলাম মানে অ্যালকেনটা পাইলাম সেই অ্যালকেনটাকে নাম্বারিং করব। তাহলে এই অ্যালকেনটাকে যদি নাম্বারিং করে এই দিক থেকে নাম্বারিং করলে 1 2, এটার নাম হবে, প্রথমে নামকরণের সিস্টেমটা কি, প্রথমে অ্যালকেন কি হিসেবে আছে সেটা লিখে ফেলো। এদিকে কয়টা কার্বন আছে ভাই, দুইটা কার্বন আছে, মানে আমরা লিখলাম হচ্ছে ইথেন। সো এখানে ইটা বাদ যাবে কারণ এরপরে আরও অনেক কিছু আসবে। ইথেনটা থাকবে, ইটা থাকবে কারণ এরপরে বাকি অংশটা একসাথে সংযুক্ত না, একটু আলাদা হবে। ইথেন লেখার পর আমরা কি লিখব, এখানে 1 নম্বরে 2টা গ্রুপ আছে আর এখানে 2 নম্বরে একটা গ্রুপ আছে, তাহলে আমরা লিখব ইথেন 1,1,1, 1 নম্বর 2টা আছে 1,1,2। এই যে এখন এই মূলকটার নাম হবে, এটা কিন্তু মেইন শিকলের অংশ না, যেহেতু সেটাকে আমরা ওইক অ্যাসিড লিখতে পারবো না, সেটা আমি বলতেই আছে আগে থেকে। এটার এখন নাম হবে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। সো মেইনের নাম হবে ইথেন 1,1,2,
তো এখানে কার্বক্সিলিক অ্যাসিড কয়টা গ্রুপ আছে? কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে ভাই 3টা। সো 3টা আছে, সো আমরা লিখব ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। যেমন সেটার নাম হবে ইথেন 112 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। এটার নাম কি হবে? এটার নাম হবে আলটিমেটলি, খেয়াল করো, এটার নাম হবে কি? এটার নাম হবে, আমরা যদি নাম্বারিং করতে হবে এই দিক থেকে, কারণ এই দিক থেকে শাখা বেশি পাওয়া যাচ্ছে, এই দিক থেকে শাখা কম পাওয়া যাচ্ছে আলটিমেটলি, বা লোয়েস্ট সাম রুলস ফলো করে দেখতে পারেন। সো এটা হচ্ছে 1, লোয়েস্ট সাম রুলস তো আসবে না, আগে যে দিক থেকে শাখা বেশি পাওয়া যাবে সেদিক থেকে। সো 1, দেন 2, দেন 3। তো এটা হচ্ছে মেনলি একটা প্রোপেনের জাতক, ক্লিয়ার? সো এটার নাম হবে খেয়াল করেন, প্রোপেন। আগে আমরা লিখে ফেলবো প্রোপেন, আমরা লিখে ফেলবো প্রোপেন। তারপর আমরা লিখব 1,1, 1 নম্বরে 2টা গ্রুপ আছে, 2 নম্বরে একটা আছে, 3 নম্বরে একটা আছে। সো 1,1, 2,3 টেট্রা। এখন এটার নাম কী হবে? এখন এল লেখা যাবে না, কারণ এল আমরা তখনই লিখতেছিলাম যখন এটা হচ্ছে মেইন শিকলের অংশ ছিল, বাট এটা এখন মেইন শিকলের অংশ না, এটা হচ্ছে সাবস্টিটিউট বা প্রতিস্থাপক। সো এই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে কার্বালডিহাইড। সো এদেরকে আমরা বলবো মেইনলি ছিল এলডিহাইড। সো এখানে যখন আমরা লিখবো তখন লিখবো কার্বালডিহাইড, 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 ক্লিয়ার? তো আমরা লিখবো হচ্ছে তখন কার্বালডিহাইড। তাহলে এটা হচ্ছে মেইন একটা রুলস। এই রুলসটা আমাদের অলওয়েজ ফলো করতে হবে, যদি শুধুমাত্র এলডিহাইড বা কার্বক্সিলিক অ্যাসিড না, এলডিহাইড বা কার্বক্সিলিক অ্যাসিড ছাড়া প্রান্তীয় যে সমস্ত কার্বনযুক্ত কার্যকরী মূলক আছে, প্রান্তীয় কার্যকরী মূলক যদি 2 এর অধিক থাকে তখন তাদের ক্ষেত্রে এই সিস্টেমটা হবে। এখন ভাইয়া তাহলে 2 এর অধিক যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে সিস্টেমটা এরকম হবে। তাহলে এখানে যদি নাইট্রাল গ্রুপ থাকে তাহলে তার নাম কি হবে সেটা একটু পরে যাচ্ছি, বাট আমি জাস্ট এখানে আরেকটা রুলস একটু দেখায় নিতে চাই। ধরো আমি এখন এরকমভাবে 2টা দিলাম, ধরো এটা হচ্ছে C1 2 3 4 5। সো এখানে হচ্ছে COOH, এখানে হচ্ছে COOH। সো এখানে আছে ধরো একটা COOH, ক্লিয়ার? এটা তো বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করলে কি পাওয়া যায় সেটা তোমরা লিখে নিও। সি দেন সি, সেম জিনিসটা রাখতেছি, 1 2 3। এখানে হচ্ছে COOH, 3 নম্বর হচ্ছে ওকে, এই জায়গাটা জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছি, এখানে দিব CH2COOH, দেন দিব হচ্ছে দেন দিব হচ্ছে COOH। এই 2টার নামকরণ কী হবে? অ্যাট ফার্স্ট এই 2টার নামকরণের ক্ষেত্রে এখানে প্রান্তীয় কি আছে ভাই? প্রান্তীয় যে ইয়াটা আছে, কি বলে, প্রান্তীয় কার্বনযুক্ত কার্যকরী মূলক আলটিমেটলি 2 এর অধিক আছে, এবং 2 এর অধিক এবং বাড়তি যে অধিক যে কার্যকরী মূলকগুলো আছে সেটা মেইন শিকলের সাথে সরাসরি সংযুক্ত। সো যেহেতু সরাসরি সংযুক্ত সেহেতু ওই 3টা গ্রুপকে বাদ দেওয়া হবে। 3টা গ্রুপকে বাদ দিয়ে আমরা যে পোর্শনটা পাবো সেটাকে মেইন চেইন হিসেবে ধরবো এবং সেটাকে এখন নাম্বারিং করব। সো সেটাকে যদি নাম্বারিং করি তাহলে এদিক থেকে নাম্বারিং করলে আমরা এদিক থেকে নাম্বারিং করলে 1 নম্বরে একটা গ্রুপ পাচ্ছি, এদিক থেকে নাম্বারিং করলেও 1 নম্বরে একটা গ্রুপ পাচ্ছি। কিন্তু এদিক থেকে নাম্বারিং করলে 1 2 সেকেন্ড গ্রুপটা 2 নম্বরে পাচ্ছি, কিন্তু এদিক থেকে নাম্বারিং করলে 1 2 3 সেকেন্ড গ্রুপটা 3 নম্বরে পাচ্ছি। সো এখান থেকে নাম্বারিং করব 1 2 3 4। তাহলে এটার নামকরণ কী হবে? এটার নাম হবে বিউটেন 1,2,4 ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, ক্লিয়ার? আর এটার ক্ষেত্রে কী হবে? এখন এইটার ক্ষেত্রে খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো। ইন দিস কেস এইটার ক্ষেত্রে এখানে COOH আছে, এখানে COOH আছে, প্রান্তীয় কার্যকরীমূলক 2 এর অধিক আছে। খেয়াল করো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 2 এর অধিক প্রান্তীয় কার্যকরীমূলক আছে। বাট এখানে বাড়তি যে কার্যকরীমূলক আছে, মানে 2 এর পরের বাড়তি যেটা আছে, 2টার পরে যেগুলো আছে সেগুলা মেইন শিকলের সাথে সরাসরি সংযুক্ত না। মেইন শিকলের সাথে এটাকে যদি মেইন শিকল হয়, এটা যদি লিনিয়ার মানে জাস্ট চেইন হয়, সো এই লিনিয়ার চেইনের সাথে এটা সরাসরি সংযুক্ত না, এটা আরেকটা কার্বন দ্বারা সংযুক্ত। সো এই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আমরা 3টা COOHকে বাদ দিতে পারবো না। এখন মেইন শিকলের অংশ হিসাবে এই COOHগুলোও থেকে যাবে, এই COOHগুলো কি থাকবে? থেকে যাবে। আমি কি এই জায়গায় ভুল করছি কিনা? এদিকে মেবি CH হবে, CH, কারণ 1 2 3 না, CH2ই হবে, 2।
এই কন্ডিশনের ক্ষেত্রে আমি আবার বলতেছি, যদি দুইয়ের অধিক কার্যকরী মানে প্রান্তীয় কার্বনযুক্ত কার্যকরী মূলক থাকে, যদি দুইয়ের অধিক প্রান্তীয় কার্বনযুক্ত কার্যকরী মূলক থাকে এবং দুইয়ের বাড়তি যেগুলো আছে সেগুলো যদি প্রধান শিকলের সাথে সরাসরি সংযুক্ত না থাকে, তখন কিন্তু আমরা প্রান্তীয় কার্যকরী মূলকগুলোকে আগে যেভাবে আমরা সবগুলোকে বাদ দিয়ে দিতে পারতাম, এদিকে আমরা সবগুলোকে বাদ দিতে পারবো না। সো এখন প্রান্তে যেই কার্যকরী মূলকগুলো আছে, প্রান্তীয় কার্বনযুক্ত কার্যকরী মূলক আছে, তাদের উপরেও তারাও প্রধান শিকলের অংশ হবে এবং তাদের উপরেও নাম্বারিং করা হবে। তাহলে এদিক থেকে যদি নাম্বারিং করি 1 2 3, 3 নম্বরে পড়তেছে এই গ্রুপটা, এখান থেকে নাম্বারিং করলে 1 2 3 4, 4 নম্বরে পড়তেছে এই গ্রুপটা। সো আমরা নর্মালি এই দিক থেকে নাম্বারিং করব। সো এদিক থেকে যদি নাম্বারিং করে দিলে 1 2 দেন 3 দেন 4 দেন 5 দেন 6, এইতে নাম্বারিং করলে 6-এ পড়তেছে। সো এটা নাম কি হবে? নাম হবে ভাই, খেয়াল করো, নামটা খুব ইজি। 3 নম্বরে কি গ্রুপ যুক্ত আছে সেটা দেখো। 3 নম্বরে যে গ্রুপটা যুক্ত আছে সেটার নাম হচ্ছে কার্বক্সি মিথাইল। এখানে একটা কার্বন, সো দ্যাটস ওয়াই দ্যাট ইজ মিথাইল। এটার সাথে একটা কার্বক্সিলিক অ্যাসিড যুক্ত আছে, সো এই গ্রুপটার নাম হবে কার্বক্সি মিথাইল। এখানে যদি CH2CH2C থাকতো তাহলে হয়তো কার্বক্সি ইথাইল। ক্লিয়ার? সো এটার নাম হচ্ছে কার্বক্সি মিথাইল। এটাকে এরকম ব্র্যাকেটে লিখে কার্বক্সি মিথাইল দেন হচ্ছে আমরা আলটিমেটলি লিখবো হচ্ছে হেক্স 1,6 ডাইউইক অ্যাসিড। রুলসটা বোঝা গেছে ব্যাপারটা? তো এরকমভাবে যদি আরেকটা এরকমভাবে দেই, ধরো এরকম CHO দেন C দেন C দেন C দেন C দেন C CHO দেন এটা হচ্ছে CHO, সেম 1 2 3 4 5 6, আর এদিকে দিলাম 1 2 3 4 5 6। ক্লিয়ার? সো এটা হচ্ছে CHO, এটা হচ্ছে CHO, দেন এখানে 1 2 3 3 নম্বরে সেটা হচ্ছে CH2 CHO 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। ওকে বাতিজা এটা কমায় দে, এটা জাস্ট CHO। এখন কি হবে? সো ইন দিস কন্ডিশন খেয়াল করো, এইটার ক্ষেত্রে দুইয়ের অধিক প্রান্তীয় কার্যকরী মূলক আছে এবং দুইয়ের অধিক প্রান্তীয় কার্যকরী মূলকের মধ্যে প্রান্ত ছাড়া যেগুলো আছে, প্রান্তে অবস্থিত ছাড়া যেগুলো আছে সেগুলো প্রধান শিকলের সাথে সরাসরি কার্বন দ্বারা সংযুক্ত। সো এখানে যে তিনটাই আছে তিনটাকে বাদ দিয়ে দেওয়া হবে। সো এখানে মেইন শিকল থাকবে হচ্ছে এটা, অর্থাৎ এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ বিউটেন। ক্লিয়ার? সো বিউটেন 1 2 3 4। সো এটার নাম হবে আলটিমেটলি বিউটেন 1 2 4 ট্রাইকার্বালডিহাইড। ক্লিয়ার? আর এটার ক্ষেত্রে কী হবে? এটার ক্ষেত্রে হবে 1, ওকে, এটার ক্ষেত্রে খেয়াল করো, এটার ক্ষেত্রে এইখানে যে গ্রুপ আছে, দুইয়ের অধিক যে গ্রুপ আছে সেই গ্রুপটা সরাসরি মেইন শিকলের কার্বনের সাথে সংযুক্ত না। সো সেটা যেহেতু সরাসরি মেইন শিকলের কার্বনের সাথে সংযুক্ত না, সো দ্যাটস ওয়াই সেটাকে আমরা বলবো হচ্ছে আলটিমেটলি বলবো হচ্ছে, খেয়াল করো, এই CHOটাকে বলা হবে ফরমাইল। তাহলে এই ফরমাইল কার সাথে সংযুক্ত আছে ভাইয়া? মিথাইলের সাথে সংযুক্ত আছে। এখানে একটা কার্বন, সো সেটা হবে মিথাইল। সো ফরমাইল মিথাইল। সো এই গ্রুপটার নাম আলটিমেটলি ফরমাইল মিথাইল। তো এটার নামকরণ হবে 1 2 3 4 5 6। সো এটার নাম হবে 3 ফরমাইল মিথাইল হেক্স 1,6 ডাইএল। ক্লিয়ার? ওকে। সো এখন একটা কাজ করে দেখি, আচ্ছা যদি এরকমভাবে থাকে 1 2 3 4 5 6টা, সো এরকমভাবে যদি থাকে CONH2 দেন CONH2 দেন এদিকে থাকলো CONH2, এই ক্ষেত্রে কী হবে? এই ক্ষেত্রে আমরা জানি যে এই ক্ষেত্রে সবগুলাই বাদ যাবে, কারণ এটা কার্বনযুক্ত প্রান্তীয় কার্যকরী মূলক এবং দুইয়ের অধিক আছে, সরাসরি শিকলের সাথে সংযুক্ত আছে, সো সবগুলো বাদ যাবে। মেইন শিকল হচ্ছে এটা 1 2, 2 নম্বর পাওয়া হচ্ছে 1 2 3। সো এদিক থেকে নাম্বারিং করতে হবে 1 2 3 4। সো এটা হচ্ছে বিউটেন
1,2,4 এখন কি হবে, এখন কি লিখব, এখন এদেরকে কি অ্যামাইড লিখবো না, অ্যামাইড তখন লিখবো যখন এরা মেইন শিকলের অংশ, যখন এরা মেইন কার্যকরীমূলক, কিন্তু এখানে এদেরকে বাদই দেওয়া হয়েছে। সো এটার নাম হবে বিউটেন 1,2,4 কার্বক্সিমাইড, কার্বক্সেমাইড, ক্লিয়ার, কার্বক্সেমাইড। সো এরকমভাবে যদি নাইট্রাইল থাকে, অর্থাৎ এখানে যদি CN থাকে, এখানে যদি কি থাকে ভাই CN, সি ট্রিপল বন্ড N, এখানে যদি থাকে হচ্ছে C ট্রিপল বন্ড N, এখানে যদি থাকে হচ্ছে C দেন ট্রিপল বন্ড N, তখন এদের নাম হবে হচ্ছে, তখন এদের নাম কি হবে বিউটেন 1,2,4 কার্বোনাইট্রাইল, ক্লিয়ার। সো এরকমভাবে কার্বোনাইট্রাইল না থেকে যদি অ্যাসিড হ্যালাইড থাকে, অ্যাসিড হ্যালাইড কীরকম, যে আমি এইটাকে মুছে দিলাম, এটাকে মুছে দিলাম, এটাকে মুছে দিলাম, সেদিকে থাকলো হচ্ছে খেয়াল করো COCl, দেন থাকলো হচ্ছে COCl, এদিকে থাকলো হচ্ছে COCl, তাহলে এটা ক্ষেত্রে কী হবে, এটা ক্ষেত্রে হবে হচ্ছে কার্বনিল ক্লোরাইড, এটা 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 হচ্ছে সাবস্টিটিউট সবগুলা। সো এটা ক্ষেত্রে নাম হবে বিউটেন 1,2,4 কার্বনিল ক্লোরাইড। তাহলে আমরা এই একটু সাফিক্সগুলো শিখে নিই, যে যদি এরকম কন্ডিশন থাকে তাহলে কোনটাকে কি বলবো। সবগুলোর একটা মোটামুটি চার্ট তৈরি করে ফেলো। চার্টটা হচ্ছে এরকম, যদি থাকে, CHO থাকে, তখন সেটাকে আমরা বলবো কার্বালডিহাইড। যদি COOH থাকে তখন সেটাকে বলবো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। COOH এর পরে যদি সেটা CN থাকে, নাইট্রাইল থাকে, তখন সেটাকে বলবো কার্বোনাইট্রাইল। যদি অ্যাসিড হ্যালাইড থাকে, COCl মানে CaCOX, তখন সেটাকে বলবো কার্বনিল হ্যালাইড, ক্লিয়ার। তারপরে যদি সেখানে কি থাকে ভাই, সেখানে যদি থাকে, এটা গেল, তারপর আর কি থাকে CN, তারপরে থাকে হচ্ছে অ্যাসিডামাইড, ওকে। CONH2 যদি থাকে তখন সেটাকে বলবো কার্বক্সেমাইড। আর যদি এরকমভাবে যদি থাকে, অ্যাস্টার থাকে, তাহলে সেটাকে বলবো অ্যাস্টার যদি থাকে তখন সেটাকে বলবো হচ্ছে কার্বক্সিলেট, ক্লিয়ার। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এখন এই যে আমি যে রুলসটা পড়াইলাম, যে এখানে একটা রুলস কি, যে যখন আমরা লিনিয়ার স্ট্রাকচারে 2-এর অধিক কার্বনযুক্ত প্রান্তীয় কার্যকরীমূলক পাচ্ছি এবং সেই কার্যকরীমূলকটা যদি শিকলের সাথে সরাসরি কার্বন দ্বারা সংযুক্ত থাকতেছে, তখন সেটাকে আমরা এই এই সাফিক্সগুলো ইউজ করতেছি, এবং তাদের ক্ষেত্রে তাদেরকে আমরা মেইন শিকলের অংশই ধরতেছি না, তাদের সবাইকে আমরা সাবস্টিটিউট ধরতেছি। সেম রুলসটা আরেকটা জিনিসের ক্ষেত্রে খাটবে, সেটা হচ্ছে ইন কেস অফ, খেয়াল করো, ধরো ওকে, সো ধরো এরকমভাবে আমি দিলাম, এরকমভাবে একটা স্ট্রাকচার দেখলাম, এটা হচ্ছে সাইক্লোহ্যাক্সেন। সো এই সাইক্লোহ্যাক্সেনের সাথে ধরো এরকমভাবে একটা যেই কার্বনটা সংযুক্ত, সেই কার্বনটাই হচ্ছে আলটিমেটলি ওইক অ্যাসিড, মানে কার্বনটা হচ্ছে কি ওইক অ্যাসিড। এখানে একটা দিলাম আর এটা হচ্ছে আরেকটা দিলাম, সাইক্লোহ্যাক্সেন। দুইটার নামকরণের ক্ষেত্রে কী হবে, ধরো এরকমভাবে দিয়ে, দেন এখানে একটা কার্বন আছে, দেন দ্যাট মিনস CH2, এখানে হচ্ছে CH2 আছে, দেন হচ্ছে আলটিমেটলি CO দেন OH, ওকে। আর এইখানে যে কার্বনটা আছে সেটা তো সাইক্লোহ্যাক্সেনের পোরশন, তাই না? এখন এইটার ক্ষেত্রে কী হবে, ফার্স্ট কথা ছিল আমাদের যে যদি কখনো রিং এবং আলাদা লিনিয়ার স্ট্রাকচার আমরা পাই, দুইটাকে একসাথে পাই, তখন কোনটাকে আমরা প্রাধান্য দিব সেটাকে যেটার মধ্যে ফাংশনাল গ্রুপ আছে। ফার্স্ট কথা হচ্ছে যেটার মধ্যে ফাংশনাল গ্রুপ আছে সেটাকে আমরা প্রাধান্য দিব। যদি ফাংশনাল গ্রুপ না থাকে তাহলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কোনটার মধ্যে আছে সেটাকে আমরা প্রাধান্য দিব। যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন না থাকে তাহলে আমরা কোনটাকে প্রাধান্য দিব, যেটার মধ্যে নাম্বার অফ কার্বন ইজ মোর, যেটার মধ্যে কার্বন সংখ্যা বেশি আছে। সো এইখানে ফাংশনাল গ্রুপ আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সাইক্লোহ্যাক্সেনের মধ্যে কোনো ফাংশনাল গ্রুপ নাই, বাট এই যে লিনিয়ার স্ট্রাকচার, সেই লিনিয়ার স্ট্রাকচারের মধ্যে ফাংশনাল গ্রুপ আছে, ওইক অ্যাসিড আছে। সো এইটার নামকরণ কী হবে ভাই, এইটার নামকরণ হচ্ছে আমরা নাম্বারিং করবো এটাকে। সো নাম্বারিং যদি এটাকে করে, এই কার্বনটাকে অবশ্যই 1 দিতে হবে, কারণ এটা হচ্ছে প্রান্তীয় কার্বনযুক্ত কার্যকরীমূলক, 1 দিতে হবে, দেন এটাকে 2 দিতে হবে। সো আমরা দেখবো 2-এর মধ্যে কী আছে ভাই, এইটা পুরাটা একটা সাইক্লোহ্যাক্সেন আছে। সো 2 সাইক্লোহ্যাক্সেন,
টু সাইক্লোহেক্সাইল, কারণ এটা তো এখন একটা মূলক হয়ে গেছে অ্যালকাইল, তাই না? টু সাইক্লোহেক্সাইল ইথ ওয়ান উইক অ্যাসিড, ইথ ওয়ান উইক অ্যাসিড, টু সাইক্লোহেক্সাইল ইথ ওয়ান উইক অ্যাসিড। তাহলে এইটার ক্ষেত্রে কী হবে? এটার ক্ষেত্রে কি এরকম হবে কি না যে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, কারণ এই কার্বনের মধ্যে যেহেতু মানে মেইন শিকল আছে, মানে কার্যকরী মূলক আছে, তাহলে এটাই প্রধান, এটা হয়ে যাবে গ্রুপ। তাহলে এটা কি এরকম দেওয়া যায় কিনা যে 1 সাইক্লোহেক্সাইল মিথানোইক অ্যাসিড দেওয়া যায় কিনা, মিথানোইক অ্যাসিড দেওয়া যায় কিনা। সো এইখানে ইউপ্যাক যে রুলসটা দিছে সেই রুলসটা হচ্ছে ইউপ্যাকের রুলসটা খেয়াল করেন। এইটা আমাদের মানে লজিকে আসছে যে এইটা হবে, বাট এটা হচ্ছে রং। কেন রং আমি বলি, ইউপ্যাক যেটা বলছে সেটা হচ্ছে ইউপ্যাকের রুলসটা হচ্ছে এরকম যে যদি রিং স্ট্রাকচারের মধ্যে কার্বনযুক্ত প্রান্তীয় যে সমস্ত কার্যকরীমূলক ছিল, যেমন CHO, দেন COOH, CN, COX, CONH2, দেন এস্টার, ওরকম টাইপের যারা ছিল, এরা যদি সরাসরি রিং স্ট্রাকচারের সাথে সংযুক্ত অবস্থায় থাকে, তখন তাদের সাথে ঠিক আমাদেরকে সেই রকম আচরণটাই করতে হবে যেরকম আচরণটা আমরা 2-এর অধিক প্রান্তীয় কার্যকরীমূলক থাকাকালীন যে আচরণটা করছিলাম সেটা, অর্থাৎ সেটাকে আমরা কি লিখতেছিলাম তখন লিখতেছিলাম কার্বক্সিলিক অ্যাসিড। সো এখন আমরা সেটাকে কার্বক্সিলিক অ্যাসিড লিখবো। তাহলে এটা নামকরণ কী হবে? আলটিমেটলি এটা নামকরণ হবে, প্রথমে হচ্ছে এটা এখন রিংটা হচ্ছে মেইন। সো রিংটাকে যদি আমরা মেইন ধরি, তাহলে সেটা হবে সাইক্লোহেক্সেন। আমরা লিখবো হচ্ছে সাইক্লোহেক্সেন 1 দিতে পারি। সো 1 কার্বক্সিলিক অ্যাসিড বা সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড। তো সেম কাহিনী যদি এরকমভাবে ঘটে যেদিকে ONIH, দ্যাট মিনস এটা হচ্ছে একটা এলডিহাইড গ্রুপ, এবং সেই এলডিহাইড গ্রুপ কার্বনযুক্ত প্রান্তীয় কার্যকরীমূলক একটা, এবং সেইটা রিং স্ট্রাকচারের সাথে সরাসরি সংযুক্ত। সো যখন রিং স্ট্রাকচারের সাথে সরাসরি সংযুক্ত থাকতেছে, তখন ঠিক এইটাকে আমরা এখন আর এল বলবো না, এটাকে তখন আমরা বলবো হচ্ছে কার্বালডিহাইড। সো এটা হবে মেইনলি সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড। ক্লিয়ার? সো এখানে যদি এটা না থাকে, যদি সিএন থাকে, তখন আমরা বলবো সাইক্লোহেক্সেন কার্বোনাইট্রাইল। এখানে যদি COX থাকে, অর্থাৎ CO, এখানে যদি Cl থাকে, তাহলে আমরা কি বলবো এটাকে বলবো সাইক্লোহেক্সেন কার্বনিল ক্লোরাইড। ক্লিয়ার? বাট যদি এরকম থাকে, ধরো এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে সাইক্লোপেন্টেন, দেন এখানে থাকলো হচ্ছে একটা কার্বন, দেন নেক্সট কার্বনের সাথে আলটিমেটলি আমরা এখানে একটা কার্বন থাকলো যেটা হচ্ছে CH2। সো এই CH2-র সাথে আলটিমেটলি আমরা একটা যেই কার্বনটা পেলাম সেটা হচ্ছে আলটিমেটলি এরকম ব্রোমাইড। এই ক্ষেত্রে কিন্তু এখানে যে কার্বনযুক্ত প্রান্তীয় কার্যকরীমূলক আছে সেটা সরাসরি রিংয়ের সাথে সংযুক্ত না। সো সেটা যেহেতু সরাসরি রিংয়ের সাথে সংযুক্ত না, এটাই হচ্ছে মেইন, মানে এই চেইনটা হচ্ছে মেইন চেইন, এই চেইনটা হচ্ছে মেইন চেইন। সো এই চেইনটা মেইন চেইন হলে এটাকে নাম্বারিং করো 1, 2। সো 2 নম্বরে একটা সাইক্লোপেন্টেন পড়তে হয়। সো 2 সাইক্লোপেন্টাইল, সো 2 ইথানোইল ব্রোমাইড, কারণ কার্বনিল ক্লোরাইড তো, ইথানোইল ব্রোমাইড, সরি কার্বনিল হ্যালাইড, তাই না? একটু অ্যাড করো, আমি জাস্ট এই জিনিসটা একটু কীভাবে নেই, কার্বনিল ব্রোমাইড হবে না, এটা মেইনলি হবে, খেয়াল করো 1, 2 নম্বরে আছে সাইক্লোপ্রোপেন, দ্যাট মিনস 2 সাইক্লোপ্রোপাইল, দেন ইথ 2টা কার্বন যেহেতু ইথ, তা আমরা কি করব, আমরা এই যে প্রথম যেভাবে পড়ছিলাম ইথ, তারপরে এটাকে দেবো হচ্ছে 1 ওইল ব্রোমাইড। ওইল আমরা পড়ছিলাম না যে ইনিশিয়াল আমরা কি পড়ছি, যে যদি অ্যাসিড হ্যালাইড থাকে তাহলে সেটা নামের শেষে কি আসবে, ওইল হ্যালাইড আসবে। সেটা কখন, ওইল হ্যালাইড কখন আসবে, যখন সেটার ক্ষেত্রে মেইন শিকলের অংশ হবে সেটা, আর যখন মেইন শিকলের অংশ হবে না তখন সেটার নাম হবে কার্বনিল হ্যালাইড, বা তখন এটাকে বলা হবে কার্বনিল ব্রোমাইড। কিন্তু এখানে যেহেতু এটা মেইন শিকলের পোর্শন, সো এটা হচ্ছে ওইল ব্রোমাইড। আবার যদি মেইন শিকলের অংশ হয় তাহলে সেটাকে বলা হবে ওইক অ্যাসিড, কিন্তু যদি মেইন শিকলের অংশ না হয় তখন সেটাকে বলা হবে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। মেইন শিকলের যদি অংশ হয় তখন শেষে থাকবে হচ্ছে এল,
আর যদি মেইন শিকলের অংশ না হয় তাহলে সেখানে থাকবে হচ্ছে আলটিমেটলি কার্বালডিহাইড। ক্লিয়ার? ওকে, সো এক দুটো আমরা প্র্যাকটিস করি, দেখি প্র্যাকটিস করলে কীরকম আসে। মিনিটের ভিতরে, আচ্ছা 9 মিনিট, 1 ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সো এটা হচ্ছে এরকম, আচ্ছা। সো এই ক্ষেত্রে ওয়েট, আচ্ছা এই ক্ষেত্রে এটার নামকরণ কী হবে? এটার নামকরণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুই দিক থেকে আলটিমেটলি কী আছে ভাই, দুই দিক থেকে মানে COOH আছে, দুই দিকেই COOH। এটা হচ্ছে সি, এটা যদি অ হয় এটা OH, দ্যাট মিনস সেটা আসছে আলটিমেটলি এই গ্রুপটা হচ্ছে COOH, এই গ্রুপটা হচ্ছে COOH, আর এখানে এই গ্রুপটা হচ্ছে COOH। এখন আমরা কোন দিক থেকে নাম্বারিং করব? তো এটাকেও আমরা 1 দিতে পারি অথবা এটাকে 1 দিতে পারি। এটাকে যদি 1 দেই তাহলে এখানে আসা পড়তেছে 2, এখানে আসা পড়তেছে 3, এখানে আসা পড়তেছে 4। আবার এইটাকে যদি 1 দেই তখন এখানে আসা পড়তেছে 2, এখানে আসা পড়তেছে 3, এখানে আসা পড়তেছে 4। সো আমরা কোনটাকে প্রিফার করব? আমরা যখন দেখতেছি যে দুই দিক থেকে, যে দিক থেকে নাম্বারিং করলে কার্যকরীমূলক কাছে পাওয়া যাবে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। দুই দিক থেকে নাম্বারিং করলেই কার্যকরীমূলককে ফার্স্টে পাওয়া যাচ্ছে, সো এটা শেষ। সেকেন্ড কথা, এখন সেকেন্ড পজিশনে যাও। সেকেন্ড পজিশনে কি? তাহলে সেকেন্ড যে কার্যকরীমূলক আছে সেই সেকেন্ড কার্যকরীমূলক বা সেকেন্ড শাখা কি আলটিমেটলি কাছে পাওয়া যাচ্ছে কিনা। সো এখানে দেখা যাচ্ছে যে সেকেন্ড শাখাও কাছে না, এখান দিয়ে দিলে 1 2, আবার এখান দিয়ে দিলে 1 2, অথবা লোয়েস্ট সাম রুলসে যাও। লোয়েস্ট সাম রুলসটা কী ছিল? যে এই 1 2 এখানে 2 নম্বরে পড়তেছে একটা শাখা, এদিকে 3 নম্বরে পড়তেছে একটা শাখা। আবার এদিক থেকে নাম্বারিং করলে এদিকে 1 নম্বর 2 নম্বরে পড়তেছে একটা শাখা, এদিকে 3 নম্বরে পড়তেছে একটা শাখা। সো 2 + 3 = 5, 2 + 3 = 5। সো অলওয়েজ সেখানে 5 হচ্ছে। সো যখন লোয়েস্ট সাম রুলস ফেল করলো, সো লোয়েস্ট সাম রুলস ফেল করলে আমরা কোনটাতে যাবো? অ্যালফাবেটিক্যাল রুলস। অ্যালফাবেটিক্যাল দিক দিয়ে কোনটা আগে আছে এখন? সো অ্যালফাবেটিক্যাল দিক দিয়ে আগে আছে হচ্ছে ফিনাইল, এই গ্রুপটাকে বলা হয় ফিনাইল। যখন একটা বেনজিন থেকে একটা হাইড্রোজেনকে সরায় দিয়ে যখন আমরা এরকম একটা গ্রুপ তৈরি করব তখন সেটাকে বলা হবে ফিনাইল। ক্লিয়ার? ফিনাইল, দ্যাট মিনস এটা হচ্ছে পি, এটা হচ্ছে ই, দ্যাট মিনস ইথাইল। সো এখান থেকে নাম্বারিং করতে হবে, দ্যাট মিনস 1, তারপর 2 3 4, দ্যাট মিনস এটা হবে 2 ইথাইল 3 ফিনাইল বিউট 1 4 ডাইওয়িক অ্যাসিড। ডাইওয়িক অ্যাসিড, কেন ওয়িক অ্যাসিড? কারণ এখানে COOH এখন মেইন শিকলের পার্ট, কারণ কি মেইন শিকলের পার্ট। এ পর্যন্ত ক্লিয়ার? যদি এরকম থাকে আচ্ছা আচ্ছা, তো এগুলোর নামকরণ কী হবে? ফার্স্টেটা হচ্ছে যে এখানে যে কার্বনিল মানে এখানে যেই অ্যাসিড হ্যালাইড যে গ্রুপ আছে, মানে অ্যাসিড ব্রোমাইড অ্যাসিড হ্যালাইড যে গ্রুপ আছে সেই গ্রুপ সরাসরি শিকলের সাথে সংযুক্ত না। যেহেতু সরাসরি শিকলের সাথে সংযুক্ত না, সো সেটাকে উপেক্ষা করা যাবে না। দ্যাট মিনস এইখানের এই শিকলটাতে
কার্যকরীমূলক যুক্ত আছে। সো এই শিকলটাতে যেহেতু কার্যকরীমূলক যুক্ত আছে, একটা কার্যকরীমূলক যুক্ত আছে, সো এটাই হচ্ছে মেইন শাখা আর এটা হচ্ছে উপশাখা। ক্লিয়ার? বা এটা হচ্ছে মেইন শিকল আর এটা হচ্ছে শাখা শিকল। ক্লিয়ার? এটা হচ্ছে শাখা শিকল। তার নামকরণ কীভাবে করব? কার্বনযুক্ত যে কার্যকরীমূলক আছে, প্রান্তীয় কার্যকরীমূলক আছে, সেটাকে আমরা 1 নম্বরে দিব। সেটা কত নম্বর দিব? 1 নম্বরে। বাকিগুলোকে আমরা এইভাবে নম্বর করবো 2 নম্বর। সো এই 2 নম্বর কার্বনের সাথে একটা সাইক্লোহ্যাক্সেন যুক্ত আছে, মানে সাইক্লোহ্যাক্সাইল গ্রুপ যুক্ত আছে। কারণ এটা সাইক্লোহ্যাক্সেন ছিল, সেখান থেকে একটা হাইড্রোজেনকে আমরা সরায় দিয়ে আমরা আলটিমেটলি এটাকে ইনপুট করছি। তো এটার নাম হবে 2 সাইক্লোহ্যাক্সাইল খেয়াল করো ইথ। এখানে 2টা কার্বন, কয়টা কার্বন? ইথের পরে এখানে 1 নম্বরে অ্যাসিড হ্যালাইড আছে। সো 1, এটা যেহেতু মেইন শিকলের অংশ, সো সেটা হবে ওইল ব্রোমাইড। এটার নামকরণ কী হবে? এইটার ক্ষেত্রে এখানে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, কিন্তু অ্যালডিহাইড গ্রুপ সরাসরি মানে রিংয়ের সাথে সংযুক্ত না। সো সেটা যেহেতু সরাসরি রিংয়ের সাথে সংযুক্ত না, সো সেটাকে উপেক্ষা করা যাবে না। সরাসরি রিংয়ের সাথে সংযুক্ত হলে সেটাকে উপেক্ষা করা যাবে, বাট সরাসরি শিকলের সাথে সংযুক্ত না হলে সেটাকে উপেক্ষা করা যাবে না। এখন এইটাই হচ্ছে মেইন শিকল, কারণ এখানে আমরা যদি রিং থাকে এবং যদি লিনিয়ার স্ট্রাকচার একসাথে সংযুক্ত থাকে, তখন কোনটাকে মেইন শিকল ধরবো? যেটার মধ্যে ফাংশনাল গ্রুপ আছে। সো এটাতে ফাংশনাল গ্রুপ আছে আর এটাতে ফাংশনাল গ্রুপ এক্সিস্ট করতেছে না। সো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের মেইন কথা। ক্লিয়ার? সো এটাকে যদি নাম্বার করি 1, 2, তাহলে আমরা 2 নম্বরে পাচ্ছি একটা সাইক্লোপ্যান্টাইল গ্রুপ। সো 2 সাইক্লোপ্যান্টাইল ইথ 1L বা ইথান 1L বা সরাসরি ইথানেল, কারণ এটা 1 নম্বরই পড়বে। ক্লিয়ার? 2 সাইক্লোপ্যান্টাইল ইথানেল। আর এইটার নাম কী হবে? এইটার নাম খেয়াল করো, এখানে যেই কার্বনযুক্ত যে কার্যকরীমূলক আছে, সেই কার্বনযুক্ত কার্যকরীমূলক সরাসরি রিংয়ের সাথে সংযুক্ত। সো এটার নামে এখন ওইক অ্যাসিড হবে না, এটার নাম হবে হচ্ছে আলটিমেটলি কার্বক্সিলিক অ্যাসিড। ক্লিয়ার? সো এটার নাম হবে এরকম সাইক্লোপ্যান্টেন কার্বক্সিলিক অ্যাসিড। ক্লিয়ার? এটার নামকরণ কী হবে? এটার ক্ষেত্রে এটা হচ্ছে মূল শিকল হবে, কারণ এটা হচ্ছে মূল শিকল হবে, কারণ এখানে আছে মানে কার্যকরীমূলক আছে এবং দ্বিবন্ধন আছে। তো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, দেন এটা হচ্ছে 3, এই পর্যন্ত শেষ। আর এই যে এখানে যে কার্বন আছে সেটা তো এখানে সাইক্লোবিউটেনের কার্বন। ক্লিয়ার? সো এটা যেহেতু সাইক্লোবিউটেনের কার্বন, সো এটার নামকরণ হবে আলটিমেটলি 3 সাইক্লোবিউটাইল 2, এখানে মোট কয়টা কার্বন? আমরা আগে সাবস্টিটিউট দিয়ে দিলাম। সাবস্টিটিউট দেওয়ার পরে রুট অফ দ্য কার্বন 1, 2, 3, রুট অফ দ্য কার্বন অফ দ্য মেইন চেইন। সো 1, 2, 3, সো প্রোপ, দেন 2 ইন, 2 নম্বরে ইন আছে, দেন 1L। ক্লিয়ার? আরেক দুটো প্র্যাকটিস করি। আচ্ছা, ওকে। ওকে, তো এটার ক্ষেত্রে কী হবে? এটার ক্ষেত্রে মেইন শিকল কোনটা? মেইন শিকল হচ্ছে মেইনলি এটা হচ্ছে মেইন শিকল, কারণ এই জায়গায় কার্যকরীমূলক আছে এবং কার্যকরীমূলক অলরেডি 2টা আছে। সো এটা হচ্ছে মেইন শিকল। ক্লিয়ার? সো এটা হচ্ছে কি শিকল? মেইন শিকল। সো এটা যদি মেইন শিকল হয় তাহলে বাকিগুলো হয়ে যাবে শাখা। সো মেইন শিকলে আমাদের নাম্বারিং করতে হবে। নাম্বারিং সেদিক থেকে করতে হবে যে দিক থেকে কার্যকরীমূলককে কাছে পাওয়া যাবে তুলনামূলক।
সো এদিক থেকে নাম্বারিং করলে 1 2 3 3 নম্বরে পাচ্ছে কার্যকরীমূলক, আর এদিক থেকে নাম্বারিং করলে 1 2 3 3 নম্বরে পাচ্ছে কার্যকরীমূলক। তো দুই দিক থেকেই সেম। তো এখন কোনটাকে আমরা প্রাধান্য দিতে পারি? এখন দেখবো যে এখানে হচ্ছে দ্বিবন্ধন আছে, সো এখানে যেহেতু দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনটা যেহেতু 1 নম্বরে পাওয়া যাচ্ছে, সো এখান থেকে নাম্বারিং করতে হবে। সো এখান থেকে যদি আমরা নাম্বারিং করি তো 1 2 3 4 5 দেন 8, এখানে কিন্তু আবার 6 দিয়ে দিও না, এখানে যে কার্বন আছে সেটা তো সাইক্লোবিউটিনের কার্বন। ক্লিয়ার? এটা হচ্ছে কিসের কার্বন? সাইক্লোবিউটিনের কার্বন। এখন এইখানে দেখা যাচ্ছে যে এখানে যদি আমি শুধুমাত্র সাইক্লোবিউটিন লিখি তাইলেই হবে না, এখানে সাইক্লোবিউটিনেরও শাখা আছে, সাইক্লোবিউটিনের কি আছে? শাখা আছে। এবং সাইক্লোবিউটিনের মধ্যে দ্বিবন্ধন আছে। সো আমি যদি শুধুমাত্র লিখি 5 সাইক্লোবিউটিনাইল তাইলেই হবে না, কারণ এখানে কত নম্বরে দ্বিবন্ধন আছে সেটার একটা ক্লিয়ার ইমেজ আমার মধ্যে আসতেছে না। সো আমি যেটা করব, এটাকে এগিন নাম্বারিং করবো, এবং এগিন নাম্বারিং করার জন্য আমি কী করব, মূল চেইনের কার্বনের সাথে, মূল চেইন, এটা হচ্ছে মূল চেইনের কার্বন, মূল চেইনের কার্বনের সাথে যেই কার্বনটা সংযুক্ত আছে সেটাকে 1 নম্বর দিব, দ্যাট মিনস 1। এটাকে কী দিব? 1, ডিফারেন্ট কালার দিই, এটাকে কী দিব? 1। সো এটাকে 1 দেওয়ার পর আমরা কী করব? তারপরে আমরা দেখব এটাকে মেইন একটা শিকল ধরে নাম্বারিংটা করব জাস্ট। সো এখান থেকে আসলে 1 দিয়ে দিলাম, তারপরে মেইন পার্টসগুলো আসবে। সো 1, তারপরে এখানে আসলে 2তে পাচ্ছে একটা গ্রুপ, কিন্তু এখানে 2তে পাচ্ছে একটা দ্বিবন্ধন, সো এটাকে প্রাধান্য দিতে হবে 2, দেন 3, তার মানে 4। ক্লিয়ার? সো আমরা কীভাবে লিখবো এটা? এভাবে লিখবো হচ্ছে এটা এভাবে যে 5, প্রথমে মূল শিকলের কার্বনের নাম্বার, সো 5, তারপরে এভাবে দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে আমরা কী করব? 5, এইটার উপশাখা লিখবো। সো এখানে 4 নম্বরে একটা সাইক্লোপ্রোপাইল গ্রুপ যুক্ত আছে, সো 4 সাইক্লোপ্রোপাইল, তারপর হচ্ছে সাইক্লোবিউট 2 ইন আইল, কারণ এটা পুরোটাই একটা সাইক্লোবিউটিনাইল গ্রুপ, 2 ইন আইল, দেন এভাবে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। তারপর আমরা লিখবো যে তারপরে সাবস্টিটিউট লেখা শেষ, তাহলে আমরা রুট অফ দ্য কার্বন নাম্বারে যাবো। তাহলে রুট অফ দ্য কার্বন কয়টা? 1 2 3 4 5, সো 5টা, দ্যাট মিনস পেন্ট। তারপরে অ্যালকাইন, কার্বন কী বন্ধন আছে সেটা প্রকাশ করতে হবে। সো অ্যালকিন আছে, সো আমরা এটা দিব 1 ইন। সো এরপরে যেহেতু আরও আসতে, সো আমরা জাস্ট ইন রাখবো, ইটাকে বাদ দিয়ে দিব, 1 ইন। তারপরে 3 নম্বরে একটা কিটোন গ্রুপ আছে এবং 4 নম্বরে একটা কিটোন গ্রুপ আছে, খেয়াল করো, এটা হচ্ছে কার্বনের সাথে অক্সিজেন, এটা হচ্ছে কার্বনের সাথে অক্সিজেন। সো এখন আমরা যেটা করবো তাহলে সেটা হচ্ছে ইন, দেন 3,4 ডাইওন, কারণ এখানে 2টা কিটোন গ্রুপ আছে, তাহলে এটা হচ্ছে এটার নামকরণ। ক্লিয়ার? এটার নামকরণ কী হবে? এটার নামকরণ হবে, খেয়াল করো, এখানে CHO যে কার্বনযুক্ত কার্যকরী যে মূলক আছে, সেই কার্বনযুক্ত কার্যকরী মূলক চেইনের সাথে রিং স্ট্রাকচারের সাথে সরাসরি সংযুক্ত। সো যেহেতু সেটা সরাসরি সংযুক্ত, সো আমরা ডাই-এল লিখতে পারবো না, এদেরকে আমাদের ওমিট করতে হবে, ওমিট করে জাস্ট এটা আগে লিখতে হবে। সো এটা হচ্ছে সাইক্লোহেক্সেন, নাম্বারিং করে 1 2 3 4, 1,4 ডাইকার্বালডিহাইড, ক্লিয়ার? একটা খেয়াল করো, এখানে অ্যাসিড হ্যালাইড যেটা আছে সেটা সরাসরি রিংয়ের সাথে সংযুক্ত। সো সরাসরি যেহেতু রিংয়ের সাথে সংযুক্ত, সেহেতু এইটাকে উপেক্ষা করতে হবে, এবং আমরা মেইনলি এইটা যার সাথে সংযুক্ত সেইটাকে অ্যালকেন আকারে লিখতে হবে, বা অ্যালকিন থাকলে অ্যালকিন লিখতে হবে, দ্যাট ডাজন্ট ম্যাটার। সো এটা হচ্ছে সাইক্লোপেন্টেন, এটা হচ্ছে কার্বনিল আয়োডাইড। কিন্তু এইটার ক্ষেত্রে
অ্যাসিড হ্যালাইড যে গ্রুপ আছে সেটা সরাসরি রিংয়ের সাথে সংযুক্ত না। সো আলটিমেটলি এটা হচ্ছে মেইন স্ট্রাকচার, কারণ এটা হচ্ছে মেইন শিকল, কারণ হচ্ছে এখানে কার্যকরী মূলক আছে। সো এখানে আমরা নাম্বারিং করলে 1 2 3, 3 নম্বরে একটা সাইক্লোপ্যান্টাইল গ্রুপ যুক্ত আছে। সো 3 সাইক্লোপ্যান্টাইল প্রোপ 1 ওয়েল ক্লোরাইড 1 ওয়েল আয়োডাইড বা প্রোপান 1 ওয়েল আয়োডাইড বা প্রোপানোয়েল আয়োডাইড এভাবে লেখা যায় 3 সাইক্লোপ্যান্টাইল। সো এখানে 1 সবসময় যেহেতু এটা 1-এর মধ্যেই থাকবে, সো আমরা জাস্ট এভাবে লিখতে পারি প্রোপান ওয়েল আয়োডাইড। সো মেইন কথা হচ্ছে যে অ্যাসিড হ্যালাইড যদি মেইন শিকলের পোরশন হয়, তো মেইন শিকলের পোরশন হলে সেটাকে বলা হবে ওইল হ্যালাইড, কিন্তু সেটা যদি মেইন শিকলের পোরশন না হয় তখন সেটাকে বলা হবে কার্বনিল আয়োডাইড বা কার্বনিল হ্যালাইড। ক্লিয়ার? সো এগুলো ছিল বেসিক রুলস। আমরা সামনের লেকচারে বাকি যে নামকরণ আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, যেমন অ্যামাইড, তারপরে এমিন, আর কী আছে, অ্যামাইড, এমিন, তারপরে হচ্ছে ইথার, দেন ইথারের পরে হচ্ছে আরও এরকম কিছু কিছু আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।